হিন্দু রীতি মেনে গুরু পূর্ণিমা মহোৎসব পালিত হলো বলরামপুরে। পুরুলিয়ার বলরামপুরে একটি বেসরকারি ধর্মশালায় বুধবার জাঁকজমক সহকারে হিন্দু রীতি মেনে গুরু পূর্ণিমা মহোৎসব পালিত হলো। গুরু চিত্তরঞ্জন গোস্বামীর শিষ্যদের উদ্যোগে বিগত 5 বছর ধরে এই উৎসব পালিত হয়ে আসছে। প্রত্যেক বছরের মতো এবছরও পুরুলিয়ার বিভিন্ন ব্লক এলাকা সহ ঝাড়খণ্ড থেকে ভক্তরা উৎসবে যোগদান করেন। বলরামপুর নগর পরিক্রমা, ভজন কীর্তন, নাটক পরিবেশন সহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। গুরু এবং বিভিন্ন এলাকা থেকে আগত শিষ্যদের সমাগমে এদিন এক উৎসব মুখরিত পরিবেশ তৈরি হয়। আজকে কি উপলক্ষে এই অনুষ্ঠান? আজকে কি কি হচ্ছে মূলত এখানে? ক বছর ধরে হচ্ছে এখানে? আজকে এই গুরু পূর্ণিমা উপলক্ষে নাকি? আজকে এই গুরু পূর্ণিমা উপলক্ষে নাকি? কোথেকে এসছেন? কি না আপনার? আজকে গুরু পূর্ণিমার দিনে আজকে অনুষ্ঠান কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা বিগত 5 বছর ধরে গুরু পূর্ণিমার দিনে গুরু বরণ অনুষ্ঠান করে থাকি। তাতে আমাদের বহরমপুর তথা ঝাড়খণ্ড, বড়াবাজার, পুরুলিয়া, বাঘমুন্ডি এবং অন্যান্য নিকটবর্তী ব্লক থেকে সমস্ত ভক্তবৃন্দ সম্মিলিত এবং অনুদানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান করে থাকি। কাদের উদ্যোগে হচ্ছে? ও আমাদের গুরুজি শ্রী চিত্তরঞ্জন গোস্বামী, উনার সমস্ত শিষ্য একত্রিত হয়ে এই অনুষ্ঠানটি আমরা করছি। মূলত কি কি অনুষ্ঠান ছিল? অনুষ্ঠান ছিল, প্রথমে আমরা গুরুবাড়ি থেকে অনুষ্ঠানের বহরমপুর সরাব ধর্মশালা নগর পরিক্রমা করি, তাতে গুরু বরণ করি এবং গুরু ভজন করি এবং আমরা একাঙ্ক নাটক 1.5 ঘন্টার মতন করব এবং আজকে ভজন বা নৃত্য গীত এবং সর্বশেষে আমরা সেবার মাধ্যমে অনুষ্ঠানতে বিশ্রাম দেব। আজকে বিশেষ দিনে কি বার্তা দেবেন? বিষয় হচ্ছে সনাতনী, আমরা প্রতিটি সনাতনের ঘরে ঘরে যেন এইভাবে আমরা গুরু আশ্রিত হই এবং গুরু বরণ করে থাকি এবং আগামী দিনে আমরা গোবিন্দর কৃপা পেতে গেলে আমরা গুরু আশ্রয় নিতে হবে। এটাই আমি সনাতনী ধর্মাবলম্বী মানুষের কাছে বার্তা দিতে চাইছি। আমার নাম বনমালী গড়াই, আমি একজন শিষ্য এবং এই অনুষ্ঠানের কর্ণধার।